আসসালামু আলাইকুম। তো আজকে একটি কমন বিষয় নিয়ে আলোচনা করব। যদিও বলছি কমন, কিন্তু এটা কিন্তু খুব বেশি কমন না। এটা সাধারণত ছোট বাচ্চাদের মধ্যে দেখা যায় যে বাচ্চা কয়েন খেয়ে ফেলে, অর্থাৎ পয়সা খেয়ে ফেলে। তখন কিন্তু আমাদের কাছে আসে, আমরা নাক কান গলা বিশেষজ্ঞ যারা আছি তাদের কাছে আসলে আমরা এটা বিভিন্নভাবে বের করে দিই। তো আজকে এই ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আসলে এই পয়সা খেয়ে ফেললে কী কী সমস্যা হতে পারে এবং করণীয় কী যাতে না খায় এবং হচ্ছে যে কিভাবে আমরা বের করে নিয়ে আসি এটা। এবং অনেক সময় দেখা যায় যে অজ্ঞান করা লাগে, এটাও করা লাগে। তো আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে বাচ্চা পয়সা বা কয়েন খেয়ে ফেলে, সেক্ষেত্রে আপনাদের করণীয় কী। তো প্রথম যে বিষয়টি, যদি কোনো বাচ্চা পয়সা খেয়ে ফেলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে আসবেন। তো কেননা এইটা হচ্ছে, যদি বাচ্চা পয়সা খেয়ে ফেলে সাধারণত ইসোফ্যাগাস এবং এর মধ্যে চলে যায়। তার আগে যে ফ্যারিংস এবং ইসোফ্যাগাসের যে জায়গা জাংশন, এইখানে কিন্তু সাধারণত আটকে যায়। এইটা হচ্ছে নর্মাল লাইট দিয়ে বা নর্মাল যে যন্ত্রপাতি আছে সাধারণত বের করা যায় না। তাই আপনারা অযথা চেষ্টা করবেন না, বাসায় চেষ্টা করে সময় নষ্ট করবেন না। আবার অনেক ক্ষেত্রে যদি কোনো কারণে শ্বাসনালীর ওইদিকে চলে যায় তাহলে কিন্তু শ্বাস নিতে বাচ্চার অনেক সময় কষ্ট হয়। সেটা কিন্তু খেয়াল রাখতে হবে যে বাচ্চার শ্বাস নিতে কষ্ট হচ্ছে কি না। কিন্তু খুব দ্রুত এটা বের করে নিয়ে আসতে হবে এবং যত দ্রুত সম্ভব বের করা যায় চেষ্টা করতে হবে, মানে ডাক্তারের কাছে নিয়ে আসতে হবে। তো আমাদের কাছে নিয়ে আসলে আমরা সাধারণত একটা এক্সরের মাধ্যমে এই পয়সা খেয়ে ফেলছে পয়সাটাকে বুঝতে পারি আসলে যে পয়সাটা কোথায় আছে। এটা কি ফ্যারিংসে আছে, না ইসোফ্যাগাসে আছে, না পাকস্থলীতে চলে গেছে। যদি অনেক সময় আমরা দেখি যে পাকস্থলীতে চলে গেছে, তাহলে আমরা ধারণা করে নেই যে এটা বের হয়ে যেতে পারে। আমরা ওয়েট করি যে এটা মলদ্বারের রাস্তায় পায়খানার সাথে বের হয়ে যায় কিনা। যদি দেখা যায় যে এটা ফ্যারিংস এবং ইসোফ্যাগাস এই দুইটার জাংশনে রয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা বের করে নিয়ে আসি। বের করার ক্ষেত্রে এটা আমরা সাধারণত জেনারেল অ্যানেস্থেসিয়া ব্যবহার করি, অর্থাৎ বাচ্চাটিকে ফুল অজ্ঞান করে আমাদের যে ইসোফ্যাগোস্কোপ নামে একটি যন্ত্র আছে, যে সেটা দিয়ে এটা বের করে নিয়ে আসি। তো বের করার ভিডিও আমরা সামনে দিব। আমাদের এটা থেকে আমরা কিভাবে বাচ্চাদেরকে সেভ করব, এই বিষয়টা নিয়েও অনেকে বলেছেন। আমরা বলতে চাই যে আসলে ছোট ছোট বাচ্চা ওরা কিন্তু আসলে বুঝতে পারে না যে এই পয়সাটা খেলে কি হবে বা খাবার, এটা কিন্তু ওরা বোঝে না। সেই জন্যে ওরা কিন্তু সামনে যা পাবে সেটাই কিন্তু খেয়ে ফেলবে। তাই যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে খেয়াল রাখতে হবে যে ছোট ছোট জিনিস যেরকম পুঁতি, বাদামের খোসা, ছোলা, পয়সা বা অন্য অন্য যে ছোট ছোট জিনিস আছে সেগুলো বাচ্চাদের থেকে অবশ্যই দূরে রাখবেন, অর্থাৎ বাচ্চাদের নাগালের বাইরে রাখবেন। তো যদি কেউ এর পরেও কোনো কিছু খেয়ে ফেলে যেটা গলায় আটকে যায়, তাহলে কিন্তু অবশ্যই কী করতে হবে, একজন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যত দ্রুত সম্ভব নিয়ে আসতে হবে। ধন্যবাদ সবাইকে।